জয়গুরু সকলকে শুভ নববর্ষ। আশা করি সবাই ভালো আছো, সুস্থ থাকো, আর শুভ নববর্ষ সবার আনন্দে অতিবাহিত হয়েছে। তাই আমি আজকের শুভ নববর্ষের যে কি আইটেম করেছি একটু দেখানোর চেষ্টা করেছি। ইলিশ মাছ ভাপা, তারপর কলমি শাক, তারপর এমনি 12 জাতের শাক, আলু ভাজা, তারপর ঝিঙ্গা বড়া, তারপর করলা ভাজা, তারপর মাংস আছে, ডাল আছে। তো এগুলোই আমি রান্না করেছি। আর রান্না করার পর আমরা মামি বসে গেছি খেতে। তো আমার এই দেখো হাত দেখা যাচ্ছে, কার হাত দেখা যাচ্ছে, এখন এসেছে আমার এক জগৎজননী, স্নেহময়ী, মমতাময়ী আমার মা। তো মাকে বসিয়েছি, মা আগেই বসেছে, মা খেয়ে নিয়েছে মোটামুটি। এখন লাস্ট মুহূর্তে আমি এসে বসেছি, তো মাকে একটু তুললাম। তো মাকে মাংস দিচ্ছি। মা মাংস বেশি খেতে ভালোবাসে না, অল্প একটু খায়, আর দাঁত নেই তো তাই নরম টরম বেচে টেচে 2 টুকরা দিয়েছি, কষ্ট করে খেয়ে নিয়েছে। তাই মা আমি বসে খেতে খেতে খুব মজা করেছি, আনন্দের সহিত খেয়েছি। ভালো লাগে যখন ভালো একটা দিনে মা বাবা পাশে থাকে, খুব ভালো লাগে, আনন্দ লাগে, মনে একটা আলাদাই একটা আনন্দ উপভোগ হয়। আমাদের ঠাকুরও বলেছেন যে মা বাবাকে যে যত্ন করে এবং মা বাবার যে স্নেহ করে, মা বাবাকে যে সম্মান করে, তার জীবনে আর কোনো কিছুর অভাব পড়ে না। তাই আমরা চেষ্টা করি সবাই মা বাবাকে নিয়ে চলার, মা বাবাকে ভালোবাসার, মা বাবাকে সম্মান দেওয়ার। কারণ আমরা তো এসেছি আমার মায়ের জন্যই, আমি এত সুন্দর পৃথিবীর বুকের আলো দেখেছি। আমার মাই যদি নিয়ে না আসতো তাহলে আমি এই এত সুন্দর পৃথিবীর আলো দেখতে পেতাম না, তাই না? তো মাকে নিয়ে বসেছি, সবাই তো মাকে নিয়ে বসো, তাই আমিও আজকে মাকে নিয়ে বসলাম শুভ নববর্ষে খেতে। তো আমরা মা মেয়ে মিলে খাচ্ছি। আমাদের ঠাকুরও বলেছে যে তুমি মানুষের মায়ের মতো আপনার হইতে চেষ্টা করো, তাহা কথায়, সেবায় ও ভরসায়, কিন্তু মেশায় নয়, দেখিবে কতই তোমার হইয়া যাইতেছে। খুব সুন্দর একটা বাণী আমাদের ঠাকুরও বলেছেন মাকে উদ্দেশ্য করে। আমরা মানুষের মায়ের মতো যখন আপনার হইতে চেষ্টা করব, কথায়, সেবায়, ব্যবহারে, তখন দেখব সবাই আমাদেরকে কত ভালোবাসছে। এটাই ঠাকুর বলেছেন, মানুষের মায়ের মতো আপনার হইতে চেষ্টা করো। তাই আমার মায়ের আদরটাই আলাদা। সবার মা কিন্তু জগতে আলাদা। মা কিন্তু নিঃস্বার্থভাবে আমাদেরকে ভালোবাসেন। মায়ের ভেতর কোনো স্বার্থ থাকে না। ছেলে মেয়েদের প্রতি ভালোবাসা, ছেলে মেয়েদেরকে ভালোবাসা, খুব ভালোবাসেন, তার ভিতরে কিন্তু স্বার্থ নেই। না খেলে বলবে যে খেতে আসো, আমার মেয়েটা খায়নি, এখনও খায়নি, একটা দুশ্চিন্তায় বসে থাকবে। সবাই ভালো থাকো।